এই দেখ, তোর মায়ের মাথার ব্যান্ডেজ থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। এইভাবেই তো সব রক্ত বেরিয়ে যাবে। দেখ তোর মা কিভাবে নিস্তেজ হয়ে পড়ছে। মা 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 চোখ খোলো না মা। মা আমি শ্যামল। মা মা নিশীথ, মা, মা গো, কি 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 হয়েছে তোমার? মা, এই তো আমি এসে গেছি। মা, কি হয়েছে? ও মা, মা দেখো না, দেখো। ও মা, মা গো, মা আমার জন্য তোমাকে থাকতেই হবে। আমি জানি মা। মা দেখো, আমি ফিরে এসেছি। তুমি আর চিন্তা করো না মা, তুমি ঠিক হয়ে যাবে। ও মামা, বদ্দা ফিরে এসেছে, বদ্দি নিয়ে এসেছে বদ্দাকে। এবার আপনি ভালো হয়ে যাবেন। এবার তাকান মা। যাক বাবা, মা দুর্গা দুর্গতি নাশিনী আমাদের রক্ষা করেছেন। নিশীথ, তুই এসে গেছিস বাবা, এবার তুই তোর মাকে বাজা। আমার তো ভয় একেবারে হাত পা ছেড়ে দিচ্ছি, কিছু একটা কর। আজকে মার এই অবস্থার জন্য দায়ী তোমার বউ। আজকে তুমি যদি জেলে না যেতে, এত অশান্তি যদি না হতো, মার এই অবস্থাও হতো না। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, এবার তুমিও দায়িত্ব পালন করে মাকে বাঁচাও। বাবা, মাকে রক্ত দিতে গেলে এক্ষুনি হসপিটালাইজ করতে হবে। এইভাবে ফেলে রাখাটা ঠিক নয়। বড়দা তোমার বউকে বলো না জেনে কোনো মন্তব্য যেন না করে। বদ্দি তো ঠিকই বলেছে, তুমি তো রেগে যাচ্ছ কেন? কেন রাখবো না? হ্যাঁ, আমি কি চেষ্টা করিনি? এখন বড় বৌদি এসে জ্ঞান দিচ্ছে। কি করছিস কি তোরা, বলবি কি? এই কেমন চুপ কর না, দেখ না তোর মায়ের কষ্ট হচ্ছে। আর তোরা তোর রাগের কি আছে বলবি কি? রাগের আর দোষ কি? এই মহিলাকে দেখলেই আমার। শ্যামল, বলছি যে অ্যাম্বুলেন্সের কি হলো? অ্যাম্বুলেন্স নেই, অনেক জায়গায় ফোন করেছি, কোথাও অ্যাম্বুলেন্স পাচ্ছি না। আর এই অবস্থা যদি ট্যাক্সি করে মাকে হাসপাতালে নিয়ে যাই তাহলে তো। না, আর দেরি করা যাবে না। হ্যালো ডক্টর, হ্যাঁ আমি উষসী ঘোষ বলছি। আই নিড সাম হেল্প। আমার শাশুড়ি মায়ের শরীর খুব খারাপ, সিরিয়াস কন্ডিশন। হ্যাঁ, ব্লাড লাগবে। ব্লাড গ্রুপ, অ্যাকচুয়ালি ব্লাড গ্রুপটা এখনো জানা হয়নি, টেস্টে গেছে। হ্যাঁ হ্যাঁ, অ্যাম্বুলেন্স দরকার। আপনাদের নার্সিংহোমের, ও বেরিয়ে গেছে। ওকে ডক্টর, প্লিজ কিছু একটা করুন। অলরাইট অলরাইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আশা করি রক্তটা দিতে পারলেই মা সুস্থ হয়ে যাবেন। আমি জানি নিশীথ এসে গেছে, মা এবার সুস্থ হয়ে যাবেন। মা সুস্থ না হওয়া অবধি মায়ের মেন্টাল কন্ডিশন স্টেবল থাকার জরুরি, আর সেটা আমাকেই দেখতে হবে। কি গো, অ্যাম্বুলেন্স পেলে? কাকে যেন ফোন করছিলে দেখলাম। করছিলাম, কিন্তু এখনই এতটা দরকার নেই। মা তো একটু বেটার আছেন। ওই আমার চেনা এক নার্সিংহোমের মালিকের সাথে কথা বললাম, উনি এক্ষুনি অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিচ্ছেন। দরকারে মাকে হসপিটালাইজ করতে হবে, তুমি চিন্তা করো না। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না শশী, তুমি এটা কি করলে? মায়ের যে এই অবস্থা, তুমি আমায় কেন বলোনি? সবকিছু তুমি আমার কাছ থেকে কেন আড়াল করলে বলো তো? মায়ের তো এমন হওয়ার কথা ছিল না নিশীথ, কিভাবে যে এগুলো। ব্যাস শশী, ব্যাস। আর কোনো অজুহাত খাড়া করো না। এটা তোমার মনে হয় যে মায়ের কিছু হয়নি, কিন্তু বাস্তবে তা নয়। আসলে মায়ের কি হলো এটাই তোমার কাছে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ, তাই না? তোমার কাছে তোমার ডিউটি, তোমার চাকরি, এগুলো সব তোমার জীবনে আসল। কি বলছো তুমি? তুমি আমায় ভুল বুঝছো? না না, আমি ভুল বুঝছি না শশী, আমি ভুল বুঝছি না। আমি যেটা বললাম একবার ভালো করে ভেবে দেখো আমি কি বললাম। আমি তো এমনি এমনি কথা বলি না। তোমার এই আইন, দায়িত্ব, কর্তব্য, এগুলো ছাড়াও সংসার বলে একটা ব্যাপার আছে। সেখানে সব মানুষ সমান হয় না, তাদেরকেও যত্ন নিতে হয়, তাদেরকেও জীবনের অংশ বলে মনে করতে হয়। যাক, আসলে মা ঠিকই বলে, ওসব তুমি বুঝবে না শশী। তবে তোমার কাছে একটা অনুরোধ রইল,
তুমি আর এমন কিছু করো না যাতে মায়ের শরীরটা আরো খারাপ করে। দোহাই তোমায়, আমার মাকে ভালো হতে দাও। তোমার মা, মা শুধু তোমার, আমার না। আমি মাকে আমার মা মনে করি না। মনে করো? সত্যি কি মনে করো? এই প্রশ্নটা নিজেকে জিজ্ঞেস করো, তারপরে না হয় আমাকে বলবো, কেমন? নিশিত, আমাকে ছেড়ে দাও, জানি আটকেও না। কেন আমাকে আটকাচ্ছ বলো তো? দেখো, বড় বৌদি সব জানতে পেরে গেছে, কাউকে ছাড়বে না, আর আমাকে তো ছাড়বেই না। না দেবল, শোন আমার কথাটা শোন। আমি যে বড়টাকে লুকিয়ে, সবাইকে লুকিয়ে বেআইনি মদের ব্যবসা করতাম, সেটা বড় বৌদি জানতে পেরে গেছে। দেখো, বড়টাকে আমি ফাঁসিয়েছি, হ্যাঁ, আর বড়টার এই অবস্থার জন্য মা বাইরের লোকেদের কাছে মার খেয়েছে। তোমার কি মনে হয় বড় বৌদি আমাকে ছেড়ে দেবে? না দেবল, আমার কথা শোনো, আমার কথা শোনো। উষসী প্রমাণ করবে কি করে যে তুমি মদের ব্যবসা করো? মুখে বললে তো হয় না, প্রমাণ চাই, যার জন্য তোমাকে আগেরবার অ্যারেস্ট করতে পারিনি। তাই না, আমি তো তোমাকে বললাম, আমার একজন ইনফরমার আমাকে খবর দিয়েছে। দেখো, আমার কাছ থেকে যারা যারা মদ নিত, তাদের সবাইকে বড় বৌদি ধরেছে। কি করে ট্রেস করলো কে জানে। ওদেরকে জেরা করলে কিন্তু সব বেরিয়ে যাবে। তুমি তো এখনো বড় বৌদিকে চেনো না। আমাকে ঠিক আছে, আমার কথাটা শোনো। ওরা যা বলছে বলুক না, আমরা উকিল দিয়ে বলাতে পারি যে উষসী ওদের জোর করে জেলে নিয়ে গিয়ে মারধর করেছে, জোর করে স্বীকার করিয়েছে, বলো পারি না? তাই না, যেটা জানো না সেটা নিয়ে কেন কথা বলছো বলো তো? দেখো, ফালতু সময় নষ্ট না করে আমাকে পালাতে দাও। এখন বাড়ির সবাই মায়ের অসুস্থতা নিয়ে ব্যস্ত। এখন আমি যদি পালিয়ে যাই, কেউ বুঝতে পারবে না। আমাকে পালাতে দাও প্লিজ, আমাকে ধরো না। দেবল প্লিজ, প্লিজ দেবল দাঁড়াও। কি হবে এবার? আমি তো সব শুনে ফেলেছি। কোথায় যাবে এবার? কি করবে দেবল ঘোষ? তুমি কি শুনেছ উষসী? আমি এখানে আছি সেটা না বুঝে তোমরা যা নিয়ে কথা বলছিলে। তাই সব শুনেছ? কিন্তু আমরা তো মায়ের শরীর খারাপ নিয়ে কথা বলছিলাম। তুমি ঠিক কি শুনেছো বলো তো? কি বলছেন? কি, এ তো খুব রেয়ার ব্লাড গ্রুপ। এ কোত্থেকে পাবো? ঠিক আছে। কি বলছে? মায়ের রক্ত পাওয়া যাবে না? না না, পাওয়া যাবে। মায়ের ব্লাড গ্রুপ হচ্ছে ও নেগেটিভ। এরকম রক্ত পাওয়া খুব মুশকিল। তাও ওরা চেষ্টা করছে, যদি পায় আমাদেরকে জানাবে বলেছে। তাহলে আমরা মাকে বাঁচাতে পারবো না? ও মা গো, তুমি ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না মা। আমি তো ফিরে এসেছি, দেখবে আমি তোমাকে ঠিক সুস্থ করে তুলবো। তাছাড়া উষসী তো নার্সিংহোমে যোগাযোগ করেছে, দেখবে তুমি ওখানে গেলে একেবারে সুস্থ হয়ে যাবে, তোমার কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। তাই কর, আমাকে সুস্থ করে তোল। আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। সংসারে বড় অনর্থ হচ্ছে, নিশ্চিত তুই সব ঠিক করে দে। তোমার পরের স্টেপটা ঠিক কি উষসী? মায়ের শরীর খারাপের মধ্যে তুমি সিন ক্রিয়েট করবে, তাই তো? ঠিকই বলেছিলাম আমি। তুমি যতটা পুলিশ হয়েছো, ততটাই বাড়ির বউ হতে পারোনি, আর সেটাই তুমি প্রমাণ করতে চাও। ঠিক আছে, করো, দেখবো আমি। চাইলে হাততালিও দেব। না, আমি শুধু মাকে দেওয়া কথা রাখবো। একটু পরে সূর্য ডুবে যাবে, তার আগে আসল অপরাধীকে আমি আইনের হাতে তুলে দেব। এটাই আমার শপথ, এটাই আমার পরের স্টেপ। আই হোপ ইটস ক্লিয়ার টু ইউ। সূর্য ডোবার আগে কত কিছু হয়ে যেতে পারে, তা কি কেউ বলতে পারে বড় বৌদি? দেখো, তার আগে হয়তো মা মরে যেতেও পারে, তারপর তো কথা। দেবল